সঙ্গে বৈঠকে বসেছে ইসলামী ব্যাংকের নতুন পরিষদ ও ব্যবস্থাপনা পরিচালক। সেখানে আছেন আতাউর নিয়ন। আমরা বিস্তারিত জানবো তার কাছ থেকে। নিয়ন, নতুন পরিষদের সাথে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন যে আমরা যেটা জানি যে ইসলামী ব্যাংকের নতুন যে পর্ষদ বাংলাদেশ ব্যাংক থেকে তৈরি করে দেওয়া হয়েছে বা গঠন করে দেওয়া হয়েছে, সেই ইসলামী ব্যাংকের পর্ষদ এবং যে ব্যবস্থাপনা পরিচালক রয়েছে বর্তমানে, ওনারা আজকে সকালে গভর্নরের সাথে দেখা করতে আসেন। 11টার মধ্যেই ওনারা চলে আসেন, পরবর্তীতে 11:30 নাগাদ সেই বৈঠকটি শুরু হয়। তো আমরা জানতে পেরেছি যে ব্যাংকটির যে বিষয়গুলো নিয়ে আসলে মূলত আলোচনা হচ্ছে, তার বড় একটি যে বিষয় রয়েছে সেটি হচ্ছে যে তারল্য সংকট বা তারল্য যে বর্তমান অবস্থা রয়েছে, সেই অবস্থানটা আসলে কিভাবে ফিরে আসবে, পুরানো অবস্থায় ফিরে যাবে, বা এই সংকটটা কিভাবে তারা এই সংকট থেকে বের হয়ে আসবে, সেই পরিকল্পনা জানানোর কথা কিন্তু গভর্নরকে বলা হয়েছে, যে তারা আসলে কিভাবে এই তারল্য সংকটটা কাটিয়ে উঠবে। কারণ আমরা জানি যে এর ব্যাংকটির বড় একটি অঙ্কের টাকা এসালম গ্রুপ কিন্তু গত 8-10 বছরের মধ্যে কিন্তু আত্মসাৎ করেছে এবং দেশ থেকে পাচার করেছে। তো সেক্ষেত্রে এই তার এবং ঋণ নামে বেনামে ঋণ নিয়েছে, যে ঋণগুলো আসলে ফেরত পাওয়ারও খুব একটা বেশি সম্ভব নয়। তো সেই জায়গা থেকে যে ব্যাংকটির যে তারল্য ঘাটতি রয়েছে বা যে তারল্যগুলো ফিরে আসবে না, সেইগুলো যাতে করে আমানতকারীরা বা ডিপোজিটে যারা রয়েছেন তারা যেন তাদের অর্থটা ফিরে পান বা তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয়, সেক্ষেত্রে কিভাবে এইটা পুনরুদ্ধারের চেষ্টা ব্যাংক বর্তমান পর্ষদ করবে, সেই বিষয়ে গভর্নরকে পরিকল্পনা জানাবেন। এছাড়া আমরা যে বিষয়টি আরও জেনেছি যে তাদের যে খারাপ খেলাপি ঋণ রয়েছে বা তাদের যেই এই রেমিটেন্স যে আহরণের বিষয়টা রয়েছে, যে ভবিষ্যতে আসলে রেমিটেন্সটা কিভাবে আরও প্রবাহ বাড়ানো যায়। কারণ আমরা জানি যে আমাদের যে দেশে যে প্রবাসী আয়টা আসে, এটার বড় একটা অংশ বা সবার শীর্ষের যে ব্যাংকগুলো থাকে তার মধ্যে একটি হচ্ছে অন্যতম ইসলামী ব্যাংক। তবে পূর্বে যে ঘটনাগুলো ঘটেছে বা এই যে অর্থ আত্মসাৎ করার ঘটনা, এই নানা কারণে কিন্তু ইসলামী ব্যাংকের প্রতি মানুষের একটি আস্থা সংকট বা ঘাটতির কিছুটা দেখা গেছে। তো সেই জায়গা থেকে যাতে করে রেমিটেন্স যেন আবার পুনরায় সেই সর্বোচ্চ পর্যায়ে তারা আহরণ করতে পারে বা কিভাবে নিয়ে আসতে পারে, সেই বিষয়ে তারা একটি পরিকল্পনা জমা দিবেন। তো এই সার্বিক বিষয়গুলো নিয়ে আসলে তারা একটি বিস্তারিত আলোচনা গভর্নরের সাথে করবেন, যে তারা এই সংকট মোকাবেলা বা সার্বিক দিকে কিভাবে উত্তরণ করবে, সেই বিষয়গুলো তারা গভর্নরকে জানাবেন। তো এই ছিল আমার কাছে আজকে ইসলামী ব্যাংকের সাথে গভর্নরের যে বৈঠক এখনো চলছে, তো এই মুহূর্তে সর্বশেষ তথ্য। আতাউর নিয়ন যুক্ত